আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে খুব সুন্দর একটা বিষয় জানাবো। সে হচ্ছে যে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, অনেকেই আছেন যে সূরা বলতে পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, বিভিন্ন সূরা পারেন, কিন্তু আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন না, তো আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা কোরআন খতমের সওয়াব দৈনিক নিতে পারেন। তবে একবার না, দৈনিক ইচ্ছা করলে আপনারা 10-15 খতম সূরার কোরআন খতম করার সওয়াব পেতে পারেন। সেটা কিভাবে দেখেন, একটা হাদিসে এরকম বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে, যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, একবার হয়ে গেল। এমন ভাবে যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তাহলে এক কথম কোরআনের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে দেবে ইনশাআল্লাহ। তেমন দেখেন যে সূরা ইখলাস 3 বার পড়তে কিন্তু আহামরি সময় লাগে না। তো আপনারা চাইলেই কিন্তু সূরা ইখলাসটা পড়তে পারেন। হ্যাঁ, আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে এবং এটা আল্লাহ খুশির জন্য হয় এবং মন থেকেই পড়ে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাতের মধ্যে একটা 10 তলা বাড়ি নির্মাণ করবে ইনশাআল্লাহ, এই সূরা 10 বার পড়ার জন্য। তো আপনারা চাইলে সূরা 3 বার ইখলাস পড়লে কোরআন খতম হবে এবং 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। তো আপনারা এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে একটা বাড়ি করতে কত টাকা প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে একটা বাড়ি নির্মাণ করার জন্য 10 বার সূরা ইখলাস পড়লে যথেষ্ট। একটা চিন্তা করে দেখেন কি করবেন।